এখন আমরা ইনশাল্লাহ আলোচনা করব কনজাংশনস নিয়ে। কনজাংশনস মানে কি? কনজাংশনস হলো সহজ কথায় কানেক্টিং ওয়ার্ডস। যে শব্দ দুইটা শব্দকে, দুইটা বাক্যকে, দুইটা জিনিসকে জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয়, এটাকে বলা হয় কনজাংশন। A conjunction is a word used to connect. A conjunction হচ্ছে এমন একটা শব্দ যেটা ব্যবহার করা হয় কানেক্ট করার জন্য, যুক্ত করার জন্য। কি যুক্ত করার জন্য? ওয়ার্ডস, একাধিক শব্দকে যুক্ত করার জন্য। অথবা ফ্রেজেস। ফ্রেজ মানে কি? একাধিক শব্দ মিলে যে একটা অর্থ প্রকাশ করে স্বতন্ত্রভাবে, ওইটা ফ্রেজ। তো একাধিক ফ্রেজকে যুক্ত করার জন্য আমরা কনজাংশন ইউজ করি। একাধিক ক্লোজেসকে যুক্ত করার জন্য আমরা ক্লোজ বলতে পারি বাক্যাংশ। হ্যাঁ, বাক্যাংশ মানে বাক্যের বিভিন্ন অংশ, এটাকে আমরা ক্লোজ বলতে পারি। অথবা সেন্টেন্স, ডিরেক্টলি দুইটা আলাদা সেন্টেন্স আছে, আলাদা সেন্টেন্স দেওয়া, আমরা এটা এখানে মধ্যে কনজাংশন ইউজ করে দুইটা সেন্টেন্সকে একত্রিত করতে পারি। আচ্ছা, কনজাংশনের ফলে লাভ কি হয়? ইট হেল্পস মেক সেন্টেন্সেস লঙ্গার। আমরা কনজাংশন ইউজ করে সেন্টেন্সগুলোকে লম্বা করতে পারি, ক্লিয়ারার, পরিষ্কার করতে পারি, অ্যান্ড মোর লজিক্যাল, এবং আরো লজিক্যাল, যৌক্তিকভাবে সাজাতে পারি। তো কনজাংশনের তিনটা ধরন আছে, ঠিক আছে? আমরা জাস্ট থিওরিটিক্যাল আলোচনা করতেছি, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট আলোচনা হিসেবে শুনুন, ঠিক আছে? মূলত আমরা প্র্যাকটিক্যাল সাইডে বেশি ফোকাস দিব। রুল টুল এগুলো মুখস্থ করতে গেলে ঝামেলা বেশি হয়। প্রথম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এরপরে আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো এগুলো জাস্ট আমরা ব্যবহারটা দেখব, মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ যদি হয় না, করতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে মনে করেন মুখস্থ করতে কষ্ট হচ্ছে, মনে রাখতে কষ্ট হচ্ছে, সমস্যা নেই, জাস্ট ব্যবহারটা জানলেই হবে। তো প্রথমটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস। কোঅর্ডিনেটিং কনজাংশনস, ঠিক আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন কি? দে কানেক্ট ইকুয়াল পার্টস অফ এ সেন্টেন্স। এবং সাধারণত এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার জন্য একটা ব্যবহার করা হয় আর কি, নিমোনিক বলে এটাকে। একটা নিমোনিক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফ্যান বয়েস। ফ্যান বয়েস কি? এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ইউআই দিয়ে ইয়েট, আর এস দিয়ে সো। যেমন আই লাইক টি অ্যান্ড কফি, এখানে দেখেন দুইটা জিনিসই লাইক করি আমি। তাহলে আমি আলাদাভাবে যদি বলতে চাই তাহলে এরকম বলতে হবে, আই লাইক টি, আই লাইক কফি। দুইটা জিনিসকে আমি লাইক করতেছি, এই জন্য দুইটা জিনিসকে আমি একত্রে ইউজ করতে পারতেছি, আই লাইক টি অ্যান্ড কফি। শুধু আই লাইকটাকে কমন নিয়ে নিছি, নেওয়ার পরে বলতেছে টি অ্যান্ড কফি। অথবা শি ওয়াজ টায়ার্ড বাট শি কেপ্ট ওয়ার্কিং। শি ওয়াজ টায়ার্ড বাট শি কেপ্ট ওয়ার্কিং, বাটের ব্যবহার। ওকে, এরপরে আছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। যেমন দে কানেক্ট এ ডিপেন্ডেন্ট ক্লজ টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ক্লজকে যুক্ত করা হয়। ক্লজ কি? আমরা বলছিলাম বাক্যের অংশ, বাক্যের অংশ। যেমন বিকজ, অলদো, ইফ, ওয়েন, সিন্স, আনলেস, ওয়াইল। এগুলা হচ্ছে এই যে বিকজ, অলদো, ইফ, ওয়েন, সিন্স, আনলেস, ওয়াইল, এই সাতটা হচ্ছে আপনার ইয়ার এক্সাম্পল, ডিপেন্ডেন্ট এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পল। এই ধরনের কনজাংশন কেন গুরুত্বপূর্ণ? কারণ সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে এই ধরনের কনজাংশনগুলো ব্যবহার করা লাগে। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? আমরা এতদিন পর্যন্ত যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করে আসছি এগুলো হচ্ছে সব সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে এক কথায় শেষ। আই গো টু স্কুল, এটা এক কথায় শেষ। কিন্তু আমি যদি দুইটা কথা বলি তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড। আমি যদি দুইটা আলাদা কথাকে যোগ করে একসাথে বলি তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড। যেমন মনে করেন এখানের মধ্যে যে লাস্টের এক্সাম্পলটা, শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, বাট শি কেপ্ট ওয়ার্কিং, কিন্তু সে কাজ করে যাচ্ছিল। এটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড শব্দটা হচ্ছে যৌগিক। যৌগিক মানে কি? যোগ করার পর যেটা হয় এটা হলো যৌগিক। তো দুইটা সিম্পল এখানের মধ্যে মূলত দুইটা সিম্পল সেন্টেন্স আছে, একটা হচ্ছে শি ওয়াজ টায়ার্ড, একটা হচ্ছে শি কেপ্ট ওয়ার্কিং। এই দুইটা সিম্পল সেন্টেন্সকে যোগ করা হয়েছে বাট দিয়ে, তো এটা হয়ে গেছে কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? দুইটা আলাদা স্বতন্ত্র বাক্য একসাথে করলে এটা কম্পাউন্ড হয়ে যায়। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় দেখেন, ডিপেন্ডেন্ট ক্লোজ বলছে। হ্যাঁ, ক্লোজ মানে তো বাক্যাংশ, যেটা আলাদাভাবে বাক্য হতে পারে। তো অনেক ক্ষেত্রে হয় কি, একটা বাক্যের মধ্যে এরকম অনেক সময় হয় যে একটা বাক্যের দুইটা অংশ থাকে, এর মধ্যে একটা অংশকে স্বাধীন বাক্য বানানো যায় কিন্তু আরেকটা অংশকে স্বাধীন বাক্য বানানো যায় না। যখন এরকম পরিস্থিতি হয় তখন এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে জটিল। যেমন আমি একটা উদাহরণ দিই, এটা দেখেন বুঝতেও জটিল। আমি একটা উদাহরণ দিই,
যেমন আমি যদি বলি যদি আপনি আসেন তাহলে আমি যাব, এখানে দুইটা অংশ আছে, যদি আপনি আসেন আমি যাব। এর মধ্যে আমি যাব যে দুইটা অংশ, এই দুইটাকে ক্লোজ বলা হয়, দুইটা ক্লোজ। এর মধ্যে আমি যাব যে ক্লোজটা, এটা কিন্তু নিজে নিজেই অর্থ প্রকাশ করতেছে। আমি যদি আলাদা বাক্যে বলি আমি যাব, তাহলে এটা নিজেই স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশ করতেছে। কিন্তু আমি যদি বলি, আমি শুধু যদি প্রথম অংশটা বলি যে যদি আপনি আসেন, এই এতটুকু বলে যদি শেষ হয়ে যায়, তাহলে কি এটা পরিপূর্ণ বাক্য হচ্ছে? না, না। হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না। কারণ কি? কারণ আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। আমরা জানি যে সার্থক বাক্যের জন্য তিনটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে যোগ্যতা, মানে বাক্যের মধ্যে যুক্তি থাকতে হবে। আর একটা হচ্ছে আসক্তি, মানে বাক্যের ইয়েগুলা তরতিবটা ঠিক থাকতে হবে। আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তো এই ধরনের সেন্টেন্স সাধারণত তৈরি করা হয় এই ধরনের এই কনজাংশন ব্যবহার করার মাধ্যমে, বিকজ, অলদো, ইফ, ওয়েন, সিন্স, আনলেস, হোয়াইল। যেমন মনে করেন ইফ দিয়ে যদি আমরা একটা তৈরি করি, তাহলে কিরকম বলবো? ওই আমি যেটা বাংলায় বলছি এটাকে যদি ইংলিশে করি, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। এখানের মধ্যে দেখেন ইফ ইউ কাম মানে যদি তুমি আসো, যদি আপনি আসেন, এতটুকু বললে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, বরং আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। পরের অংশের মাধ্যমে পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে। আচ্ছা, অথবা ওয়েন দিয়েও সেম বলতে হবে, ওয়েন ইউ গো, ওয়েন ইউ কাম আই উইল গো, যখন তুমি আসবে আমি যাব, যখন তুমি আসবে আমি যাব। বিকজ দিয়ে আমরা বলতে পারি বিকজ আই এম টায়ার্ড আই এম গোয়িং টু স্লিপ, বিকজ আই এম টায়ার্ড আই এম গোয়িং টু স্লিপ। যে যেহেতু আমি ক্লান্ত আমি ঘুমাতে যাব। তাহলে আমি ঘুমাতে যাব এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, কিন্তু যেহেতু আমি ক্লান্ত এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে না। although although he is a good student, although he is a good student, যদিও সে একজন ভালো ছাত্র, he failed the test, সে পরীক্ষায় ফেল করেছে। although he is a good student, he failed the test. আচ্ছা, এখন আমরা एग्जांपल দেখি। I stayed home because I was sick, because I was sick I stayed home। দুইভাবেই বলা যায়। প্রথমটা হচ্ছে I stayed home because I was sick, মাঝখানে এনে অথবা শুরুতে আনতে পারি because I was sick I stayed home, যে আমি ঘরে থেকে গেছি কারণ আমি অসুস্থ ছিলাম। although it was raining we played, although it was raining we played, যদিও বৃষ্টি হচ্ছিল এরপর আমরা খেলেছি, যদিও বৃষ্টি হচ্ছিল আমরা খেলেছি। এখন আরেক ধরনের কনজাংশনে আসি, কোরিলেটিভ। এটা হলো দে ওয়ার্ক ইন পেয়ার্স। অনেক সময় অনেক কনজাংশন আছে যেটা একা আসে না, দুইটা শব্দ আসে কনজাংশন হিসাবে বাক্যের দুই পাশে। যেমন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড। এগুলো হচ্ছে সবথেকে কমন কোরিলেটিভ কনজাংশন। আইদার অর মানে কি? হয় এটা না হয় ওটা, হয় এটা না হয় ওটা। যেমন আইদার ইউ কাম অর আই লিভ, আইদার ইউ কাম অর আই লিভ, হয় তুমি আসো না হয় আমি চলে যাব, হয় তুমি আসো না হয় আমি চলে যাব। নাইদার নর, নাইদার হি নর শি ইজ রেডি, নাইদার হি নর শি ইজ রেডি, না সে না সে রেডি, না সে প্রস্তুত না সে প্রস্তুত, বা সিলেটি ভাষায় বলে না হে প্রস্তুত না তাই প্রস্তুত। নাইদার হি নর শি ইজ রেডি। নট অনলি বার অলসো মানে শুধু এটা না বরং এটাও, পাশাপাশি এটাও। যেমন নট অনলি স্মার্ট বার অলসো কাইন্ড, হি ইজ নট অনলি স্মার্ট বার অলসো কাইন্ড, সে শুধুমাত্র চালাকি না বরং দয়াবানও, সে শুধুমাত্র বুদ্ধিমানই না বরং দয়াশীল। বোথ অ্যান্ড মানে এটা পাশাপাশি এটা, এটা এবং এটা। বোথ মাই প্যারেন্টস অ্যান্ড আই এগ্রি, বোথ মাই প্যারেন্টস অ্যান্ড আই এগ্রি, বোথ মানে মানে আমি এবং আমার পিতামাতা এবং আমি, আমরা উভয়ই এগ্রি করি, একমত। উভয় বলতে এখানে বোঝানো হয়েছে প্যারেন্টস এবং আই, এই দুইটা জিনিসকে উভয়, এই দুইটা সাবজেক্টকে উভয় বলা হইতেছে। বোথ অমুক অ্যান্ড অমুক থিঙ্ক দিস ওয়ে, এরকম আর কি। তো এখন আমরা একটা উদাহরণে যাই। যেমন আই ওয়ান্ট পিৎজা অর পাস্তা, আই ওয়ান্ট পিৎজা অর পাস্তা। তো এটা হচ্ছে যে প্রথম ধরনের সিম্পল, একেবারে সিম্পল যে কনজাংশন, এটার উদাহরণ। although she tried hard she failed, এটা হচ্ছে ওই যে মাঝখানে দেখছিলাম আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। although she tried hard she failed, যদিও সে কঠোর চেষ্টা করছে সে ফেল করছে। আচ্ছা, এরপরেরটা আব্দুল্লাহ ভাই আপনি এটার অর্থ বলতে পারবেন একটু পরে?
সে শুধু একজন শিক্ষক নয়, বরং সে গায়কও বটে। জি, ঠিক আছে। রাফি ভাই আপনি পরেরটা বলতে পারবেন? মানে আই রান ফাস্ট ইয়েট আই মিস দ্য বাস, মানে আমি দ্রুত দৌড়াইছি, তবুও আমি বাসটা মিস করছি, জি, যদিও আমি বাসটা মিস করছি। হ্যাঁ, তবুও তবুও তবুও, যদিও না, যদিও মানে হচ্ছে যে আগে বাস মিস করছেন তারপর দৌড় দিছেন, ঠিক আছে, বাট এখানে হচ্ছে আগে দৌড় দিছেন এরপরে বাস মিস করছেন। তবুও, আই র্যান ফাস্ট, তবুও আই মিস দ্য বাস। আচ্ছা, উই উইল ওয়েট আনটিল ইউ কাম, উই উইল ওয়েট আনটিল ইউ কাম, আনটিল ইউ কাম উই উইল ওয়েট, যতক্ষণ না তুমি আসতেছো ততক্ষণ আমরা অপেক্ষা করব। আচ্ছা, এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করবো, এন্ড, বাট, অর, সো এগুলা দিয়ে, ঠিক আছে। আব্দুল্লাহ ভাই বলেন তো এটা কি হবে? She likes coffee and tea. ঠিক আছে, রাফি ভাই বলেন তো এটা কি হবে? আই ওয়াজ সিক, বাট আই ডিড নট গো। এটা হবে সো আই ডিডন্ট গো, ঠিক আছে, বাট মানে কিন্তু। ফর দ্য, হ্যাঁ, আই ওয়াজ সিক সো আই ডিডন্ট গো। এরপরটা বলেন তো আব্দুল্লাহ ভাই কি হবে? Do you want juice or soda? জি, রাফি ভাই কি বলেন তো কি হবে এটা? ভাই আমার এখানে কোনো কিছু দেখা যাইতেছে না। তাহলে আপনি একটু এই আবার নতুন করে জয়েন করেন। আব্দুল্লাহ ভাই তো দেখতেছেন নাকি? জি। তাহলে ভাই আপনার ওইদিকে সমস্যা হচ্ছে, আপনি একটু নতুন করে জয়েন করেন, ঠিক আছে? মানে কথাগুলো ছোট করে আসতেছে। জি, জি, এখন আসলে এখন আসছে একটা এই স্লাইড আসছে। আচ্ছা, হি স্টাডিড হার্ড ড্যাশ হি পাস্ট, এটা কি হবে বলেন তো? ওর হি পাস্ট, ওর হবে না, আব্দুল্লাহ ভাই বলতে পারবেন কি হবে? এন্ড He studied hard, but he passed. এখানে কি বাট যায় আসলে? যে সে কঠোর, অনেক বেশি পড়াশোনা করছে কিন্তু পাস এন্ড করছে। ফেল করলে যাইতো, ঠিক আছে, যে সে অনেক কঠোর পড়াশোনা করছে কিন্তু ফেল করছে, আর পাস করছে, এটা আসলে এন্ড যাবে সবচেয়ে And বড়, ঠিক আছে। and হবে and. হুম, He স্টাডিড studied হার্ড। hard and he passed. হুম, আচ্ছা, এখন সেন্টেন্স কম্বাইন করবো আমরা, সেন্টেন্স আলাদাভাবে দেওয়া থাকবে, ওই যে সিম্পলকে কম্পাউন্ড বানানো, আলাদা বাস কমপ্লেক্স বানানো, ঠিক আছে। যেমন আই ওয়েন্ট টু দ্য পার্ক আই ফরগট মাই ফোন, এই দুইটা সেন্টেন্সকে এক সেন্টেন্স বানাতে পারবেন আব্দুল্লাহ ভাই? I went to the park, but I forgot my phone. জি, ঠিক আছে। রাফি ভাই? এটা বানান তো, যুক্ত করে বানান। হি ইজ ফানি এন্ড হি ইজ স্মার্ট। হ্যাঁ, দেখেন এন্ড ব্যবহার করলে আবার হি ইজ নতুন করে ব্যবহার করা লাগবে না, ঠিক আছে, জাস্ট একসাথে বলে ফেলতে পারবেন, হি ইজ ফানি এন্ড স্মার্ট। আচ্ছা আব্দুল্লাহ ভাই, এটা কি আপনি ভিন্নভাবে বলতে পারবেন? সেম অর্থ বাট একটু ভিন্ন স্টাইলে। He is not funny, but he is also smart. হ্যাঁ, নট অনলি ফানি, হি ইজ নট অনলি Not ফান, only funny, হি ইজ নট অনলি ফানি বাট অলসো স্মার্ট। smart. সে শুধুমাত্র ফানি মানুষ, মানে মজার মানুষই না, বরং স্মার্ট, বুদ্ধিমান। আচ্ছা, ইউ ক্যান হ্যাভ কেক, ইউ ক্যান হ্যাভ আইসক্রিম, এটা কি হবে আব্দুল্লাহ ভাই আপনি বলেন তো? এটা হয় এটা, না হয় You এটা। can have cake or ice cream. হ্যাঁ, আরো সুন্দর হবে যদি আমরা বলি ইউ ক্যান হ্যাভ আইদার কেক অর আইসক্রিম,
আইদার অর দিয়ে যদি বলি, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, আমরা আমরা এমনিতে কিন্তু আমরা ব্যবহারগুলো মোটামুটি পারি, কিন্তু সচেতনভাবে ব্যবহার না করার কারণে এগুলা মানে সহজে আমাদের মুখের মধ্যে আসে না, জড়তা আসে। এটা হলো ইস্যু। তো এই জিনিসটা আমরা ইনশাল্লাহ ওভারকাম করতে হবে। শি কল্ড মি, আই ডিডন্ট আনসার। রাফি ভাই বলেন তো এটা কি হবে? যেটা she called me but I did not answer. জি, ঠিক আছে। ওকে, এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোন কোন শব্দ দিয়ে? বিকজ, অলদো, ইফ, হোয়েন, হোয়াইল। মানে এখন কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্স, তো অর্থের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে। আব্দুল্লাহ ভাই বলেন তো কি হবে? I will call you when I reach home. হুম। রাফি ভাই বলেন তো এটা কি হবে? হি ডিডন্ট গো আউট, এরপরে He did not he আচ্ছা, রাফি ভাইয়ের হয়তো কানেকশনের সমস্যা হচ্ছে। আব্দুল্লাহ ভাই আপনি বলতে পারবেন? He didn't go out because it was raining. জি, রাফি ভাই আপনার কোথাও মাঝখানে আসে নাই, আপনি পরেরটা বলেন যদি থাকেন। জি আমি আছি। জি বলেন, এটা বলেন। শি পাস দ্য এক্সাম। She passed the exam because she studies hard. জি, ঠিক আছে। আব্দুল্লাহ ভাই আপনি বলেন তো পরেরটা। ইউ ক্যান প্লে আউটসাইড। You can play outside if you finish homework. হুম, এখানে আসলে ইউ ক্যান্ট লেখা, ক্যান হওয়ার কথা। নাহলে তো উল্টা হয়ে যাবে হোমওয়ার্ক শেষ করলে। আচ্ছা, যদি ক্যান্ট থাকে তাহলে কোনটা ব্যবহার করা যাবে বলেন তো? ইফ ব্যবহার না করে আর কোনটা ব্যবহার করা যায় কিনা আব্দুল্লাহ ভাই বলেন তো? Although হতে পারে। হুম, আসলে এটা ইফ দিয়েই বেশি মানানসই হবে। আচ্ছা, জি। এটা কি হবে আব্দুল্লাহ ভাই? এটা আমরা আগে দেখছিলাম এই ধরনের এক্সাম্পল, তাই আপনাকে জিজ্ঞেস করতেছি। বলেন তো এটা কি হবে? While she While was she sleeping the phone rang. না, while ব্যবহার হয় যখন দুইটা অংশই আইএনজি থাকে, কন্টিনিউয়াস থাকে, কিন্তু যদি একটা অংশ আইএনজি থাকে আর একটা অংশ আইএনজি থাকে না, তাহলে when ব্যবহৃত হয়। when আচ্ছা, না আমি মনে হয় ঝামেলা পাকিয়ে বলছি, একটু শিওর হয়ে যায়, ঠিক আছে? কারণ while তো আবার আইএনজি যুক্ত অংশে ব্যবহৃত হয়, একটু শিওর হয়ে যাচ্ছে। হুম, এটা while, ঠিক আছে, আপনাদের উত্তর ঠিক আছে, while হবে। হুম, while হবে, কারণ হলো আইএনজি যুক্ত যে অংশ ওই অংশের সাথে while ব্যবহৃত হয়। আর যদি ইয়েটা গ্যাপটা থাকতো হইলো ইয়ের মধ্যে, আইএনজি যুক্ত না যেটা সিম্পল অংশ, ওই অংশের মধ্যে যদি গ্যাপটা থাকতো তাহলে হোয়েন হতো। যেমন যদি এরকম হতো শি ওয়াজ স্লিপিং হোয়েন দ্য ফোন র্যাং, তখন ঠিক হতো হোয়েন দ্য ফোন র্যাং। কিন্তু যেহেতু স্লিপিং অংশটার সাথে আসছে এই জন্য ওয়াইল হবে, ওয়াইল শি ওয়াজ স্লিপিং দ্য ফোন র্যাং। ওকে, এখন একজন একজন করে বলেন। আব্দুল্লাহ ভাই প্রথমে আপনি। বিকজ আই ওয়াজ টায়ার্ড। I slept. যেহেতু আমি ক্লান্ত ছিলাম আমি ঘুমিয়েছি। আচ্ছা, রাফি ভাই বলেন তো ইফ ইট রেইনস। রাফি ভাই বলতে পারবেন ইফ ইট রেইনস?
if it rains মাথায় আসতেছে না ভাই। হ্যাঁ, যদি বৃষ্টি হয় তাহলে কি করবেন? if it rains আমরা বলতে পারি if it rains I will not go outside. if it rains I will not go outside. আচ্ছা, আব্দুল্লাহ ভাই বলেন তো এটা কি হবে? although I tried. Although I tried, I failed. আচ্ছা, ঠিক আছে। রাফি ভাই আপনি বলেন তো when he arrived, যখন সে আসলো। when he arrived I meet him. I met him, অতীত না, when he arrived যেহেতু অতীত এই জন্য আপনি হবে অতীত। when he arrived I met him. while I was studying, আব্দুল্লাহ ভাই বলেন তো while I was studying, যখন আমি পড়তেছিলাম। It's raining. it was raining, ঠিক আছে। It was raining. হ্যাঁ, was সংক্ষিপ্ত করলে সম্ভবত এরকম বলা যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা এক্সাম্পলে। এই যে এটা দেখছিলাম কোরিলেটিভ কনজাংশন, যে একসাথে দুইটা আসে। আব্দুল্লাহ ভাই বলতে পারবেন এটা কি হবে? she likes বলেন তো কি হবে? Either pizza or pasta. হ্যাঁ, আসলে অনেকগুলোই হবে। আইদার পিৎজা অর পাস্তা, মানে হলো হয় পিৎজা পছন্দ করে অথবা পাস্তা, অথবা আপনি বলতে পারেন she likes both pizza and pasta, যে সে পিৎজাও পছন্দ করে পাস্তাও পছন্দ করে। আবার আপনি বলতে পারবেন যে she likes not only pizza but also pasta, মানে অনেকভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে। কি মূলত কি বলতে যাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। আর রাফি ভাই বলেন তো এখানে কি হবে, কোনটা বসালে ভালো হবে? দুইজনই খুশি ছিল, ঠিক না? তাহলে কোনটা বসলে ভালো হবে? যে not only but also কি বসানো যাবে? জি বলতে পারবেন, বাট এখানের মধ্যে আরেকটু সুন্দর হবে both the teacher and the students were happy. both the teacher মানে টিচাররা এবং স্টুডেন্টরাও খুশি ছিল। টিচার এবং স্টুডেন্টরাও খুশি ছিল। আচ্ছা, আব্দুল্লাহ ভাই আপনি বলেন তো এটা কি হবে? I will either call you or message you. জি ঠিক আছে। রাফি ভাই বলেন তো এটা কি হবে? he is not also tall but also strong. he is not only tall, he is not only tall but also strong, সে শুধুমাত্র লম্বাই নয় বরং শক্তিশালীও। এখন ভুল দেওয়া থাকবে, ভুলগুলা ঠিক করবেন। আচ্ছা, আমাদের সময় চলে যাচ্ছে, সো এখন প্র্যাকটিস না করে আমি বলে যাচ্ছি, কারণ আমাদের আরেকটা পার্ট আছে ওইটা শেষ করতে হবে। আই উইল গো বিকজ ইট রেইনস, এটা কি হবে বলেন তো? কি বলতে পারবেন? এটা হবে আই উইল গো ইফ ইট রেইনস, বলতে পারবেন। If it's rain. আচ্ছা, এরপরেরটা হচ্ছে হি ইজ নট অনলি স্মার্ট বাট হি ইজ অলসো ফানি। এখানের মধ্যে হি ইজটা সরিয়ে ফেললেই হবে। হি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো ফানি। শি অ্যান্ড অলসো প্লেজ টেনিস, এখানে এন্ডটা বসবে না, ঠিক আছে, হয়ে যাবে শি অলসো প্লেজ টেনিস। আই ওয়াজ টায়ার্ড অর আই ওয়েন্ট টু বেড, এটা হবে আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়েন্ট টু বেড। আচ্ছা, এখন
হোমওয়ার্কটা একটু নোট নিয়ে নেন, বা নোট না নিলেও সমস্যা নেই, আমি ইনশাল্লাহ ভিডিও আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব, ভিডিও দেখে আবার বের করতে পারবেন। জাস্ট আমি একবার দেখিয়ে নিই, বা আপনি স্ক্রিনশট তুলে নিতে পারেন চাইলে। রাইট 10 sentences using coordinating conjunctions, write 5 complex sentences using subordinating conjunctions, write 3 sentences using correlative conjunctions। মানে 3 ধরনের কনজাংশন দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। তো এখন মুখস্থ করার দরকার নাই কোন কনজাংশনের নাম কি, আপনারা জাস্ট ওই যে ফাইল পাঠিয়ে দেব, ফাইল দেখে দেখে আপনারা বুঝে নেবেন। আমি ইনশাল্লাহ আজকে ফাইলটা পাঠিয়ে দেব। ওকে, ঠিক আছে, আপনারা একটু নোট নিয়ে নেন। জি, সামনে চলতে পারি।